লোকাল ট্রেনে এবার যাত্রীরাও উপভোগ করতে পারবেন মেট্রোর মতো এসির সুবিধা। পূর্ব রেল শীঘ্রই এসি ইএমইউ লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিতে চলেছে। ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শিয়ালদাহ ডিভিশনে পৌঁছেছে সেই ট্রেন। তবে প্রশ্ন উঠছে যে এসি লোকালে কি আর আগের মতো কম দামের টিকিটে যাতায়াত করার সুযোগ থাকবে, নাকি এর জন্য চড়া দামে টিকিট কাটতে হবে? পাশাপাশি এই এসি লোকাল ট্রেনে কী কী সুবিধা দেখতে পাওয়া যাবে, এই বিষয়ে সম্পূর্ণ জানতে দেখতে থাকুন ভিডিওটি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন লোকাল ট্রেনে ঘামে ভিজে ঠেলাঠেলি করে গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা প্রায় সবারই আছে। তবে এবার সেসব এখন অতীত হতে চলেছে, কারণ রাজ্যে এসে গিয়েছে এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে রানাঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত ছুটবে লোকাল ট্রেন, যার ফলে এই এসি লোকালকে ঘিরে যাত্রীদের মধ্যে একদিকে যেমন উৎসাহ একেবারে তুঙ্গে রয়েছে, ঠিক তেমনই এসি লোকালের ভাড়া কেমন হতে পারে তা নিয়েও উঠছে একাধিক কৌতূহল। সম্প্রতি এসি লোকালের ভাড়া নিয়ে রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে এসি ইএমইউ সাবারবান ট্রেনের ভাড়া প্রতি 10 কিলোমিটার দূরত্বে হতে পারে 29 টাকা এবং 11 থেকে 15 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে 37 টাকা। এছাড়াও এই এসি ট্রেনগুলিতে থাকবে আবার মান্থলি সিস্টেম। সেক্ষেত্রে 10 কিলোমিটার দূরত্বের জন্য মাসিক 590 টাকা এবং 11 থেকে 15 কিলোমিটারের জন্য 780 টাকা ভাড়া নেওয়া হতে পারে। অন্যদিকে ট্রেনের পরিকাঠামো সম্পর্কে এসেছে একটি বড় আপডেট। রেলের তরফ থেকে জানা গিয়েছে পুরো ট্রেনটির কোচগুলি স্টেনলেস স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে। ট্রেনে জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে এবং যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা ও মালপত্র রাখার জন্য আধুনিক তাক থাকছে। প্রতিটি ট্রেনে মোট আসন থাকবে প্রায় 1100 এবং নিরাপত্তার খাতিরে সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা থাকছে। এছাড়াও সমস্ত এসি ইএমইউ লোকালে আপাতত 12 কোচের 2টি র্যাক দেওয়া হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের কোচের প্রতিটি পাশে 4টি বৈদ্যুতিকভাবে চালিত ডাবল লিফট অটোমেটিক স্লাইডিং দরজা রয়েছে। যখন ট্রেন প্ল্যাটফর্মে আসবে তখন মেট্রোর মতোই দরজা অটোমেটিক খুলবে এবং ছাড়ার আগে আবার তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কোচগুলিতে ডাবল সিল করা কাচের জানালা থাকবে। জানা গিয়েছে ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ হয়েছে, ফলে এসি লোকাল চালানোর জন্য প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। তবে এই ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখন পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। এবার আমরা আলোচনা করব আজকের দ্বিতীয় ইম্পর্টেন্ট খবরটি নিয়ে। ট্রেনের টিকিট বুক করার পর অনেক সময় নানা কারণে যাত্রীদের টিকিট বাতিল করতে হয়। তখনই প্রশ্ন ওঠে ফেরত কত টাকা পাওয়া যাবে। এই রিফান্ড নিয়ম নিয়ে এবার বড়সড় বদল আনতে চলেছে রেল। বর্তমানে ট্রেন ছাড়ার আনুমানিক 4 ঘন্টা আগে তৈরি হয় যাত্রী তালিকা বা চার্ট। এর ফলে যাদের টিকিট ওয়েটিংয়ে থাকে তাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় জানার জন্য যে টিকিটটি কনফার্ম হয়েছে কিনা। তবে এই পরিস্থিতি বদলাতে এবার নতুন নিয়ম আনতে চলেছে রেল মন্ত্রক। রেল সূত্রে জানা গিয়েছে নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে যাত্রী তালিকা তৈরি করা হবে। এই নিয়মটি বর্তমানে পরীক্ষামূলকভাবে একটি নির্দিষ্ট স্টেশনে চালু হয়েছে। যদি সফল হয় তবে ধাপে ধাপে দেশের সব জায়গায় তা প্রয়োগ করা হবে। এই ব্যবস্থার ফলে যাত্রীরা একদিন আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। এর ফলে যাত্রার পরিকল্পনা আরও সহজ হবে এবং যদি টিকিট বাতিল করতে হয় তা করার জন্য পর্যাপ্ত সময় থাকবে। এবার জেনে নিন রিফান্ড নিয়মে কি পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে রেলওয়ের নিয়ম অনুযায়ী যদি কেউ ট্রেন ছাড়ার 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করেন তাহলে 25% টাকা কেটে নেওয়া হয়। 12 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করলে কাটা পড়ে আরও বেশি। আর একবার চার্ট তৈরি হয়ে গেলে টিকিট বাতিল করলেও রিফান্ড পাওয়ার সম্ভাবনা খুব কম। নতুন নিয়ম চালু হলে যেহেতু 24 ঘন্টা আগে চার্ট তৈরি হয়ে যাবে, সেহেতু টিকিট বাতিল করার সময়সীমাও একদিন আগেই শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তারা যাত্রা করবেন কিনা। দেরি করলে আর টিকিট বাতিল করে টাকা ফেরত পাওয়া যাবে না। টিকিট বাতিলের সময় টাকা ফেরতের পরিমাণ ভিন্ন হয় শ্রেণী অনুযায়ী। এসি ক্লাসের টিকিটের ভাড়া বেশি হয়, বাতিল করলে কাটা টাকার পরিমাণও বেশি হয়। সাধারণ বা স্লিপার ক্লাসের তুলনায় এসির কাটা চার্জ অনেকটাই বেশি, অর্থাৎ বেশি দামে টিকিট নিলে বাতিলের ক্ষতিও বেশি। যদি কেউ ওয়েটিং টিকিট বুক করে থাকেন এবং তা কনফার্ম না হয় তাহলে সেটি বাতিল করলে প্রায় পুরো টাকাটাই ফেরত পাওয়া যায়। আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করলেই জানা যায় কত টাকা কাটা হয়েছে এবং কত টাকা ফেরত আসবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে 24 ঘন্টা আগে চার্ট তৈরি করার নিয়মটি এখনও সারা দেশে কার্যকর হয়নি। এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সফল হলে ধাপে ধাপে দেশ জুড়ে এটি চালু করা হবে। একই সঙ্গে টিকিট বাতিল ও রিফান্ড সংক্রান্ত নিয়ম আরও সহজ ও স্বচ্ছ করে তোলার পরিকল্পনাও রয়েছে রেলের। এই নতুন নিয়ম চালু হলে যাত্রীদের সুবিধা যেমন বাড়বে তেমনই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপও থাকবে। তাই টিকিট বুক করার আগে যাত্রার পরিকল্পনা ভালো করে নেওয়া এখন জরুরি। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কিত এমনই টাটকা আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এখনও ভিডিওটি লাইক না করে থাকলে একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।